আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার রাজ্যের সব সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও তাদের সামাজিক রীতিনীতি অটুট রাখতে বদ্ধপরিকর। দেশে কার্যকর হওয়া 4টি নতুন শ্রমবিধিকে স্বাগত জানিয়েছে সমাজের বিভিন্ন মহল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে জাতির উন্নয়নের জন্য মানুষের দক্ষতা এবং শক্তিকে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী উন্নয়নের পরামিতিগুলি গভীরভাবে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দ্বাদশ আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার রাজ্যের সব সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও তাদের সামাজিক রীতিনীতি অটুট রাখতে বদ্ধপরিকর। আজ আগরতলার অভয়নগরে মণিপুরী সম্প্রদায় ধর্মীয় প্রতিষ্ঠান ইপুথাও প্রতিভার নতুন ত্রিতল মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা একটি মিশ্র সংস্কৃতির রাজ্য। এখানে সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষ বাস করেন। মণিপুরী সম্প্রদায়ের লোকসংস্কৃতি, বয়নশিল্প সারা বিশ্বে সমাদৃত। ত্রিপুরার প্রশাসনিক ও ক্রীড়াক্ষেত্রে মণিপুরী সম্প্রদায়ের বিশেষ অবদান রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মণিপুরের সাংসদ মহারাজা লেইসেম্বা সানাজাওবা, বিধায়ক লেইসাংথেম সুচিন্দ্র মেইতেই এবং পুথিবা সামাজিক কল্যাণ সমিতির সম্পাদক দীপক সিনহা। দেশে কার্যকর হওয়া 4টি নতুন শ্রমবিধিকে স্বাগত জানিয়েছে সমাজের বিভিন্ন মহল। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শ্রম আইনগুলি কার্যকর হওয়ায় আন্তর্জাতিক সমাজ সুরক্ষা, ন্যূনতম ও সময় মতন মজুরি প্রদান, নিরাপদ কর্মক্ষেত্র, মহিলা ও যুবাদের নির্দিষ্ট পারিশ্রমিকের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। বিকশিত ভারতের লক্ষ্যে এই আইন কার্যকর হওয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্রম আইনের ইতিহাসে এটি একটি বৃহৎ সংস্কার। এই আইনের ফলে শ্রমজীবীদের জীবনের মান উন্নয়ন হবে। একই সঙ্গে বিশ্বের কাছে নতুন শ্রম আইন নজির হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি। বিভিন্ন শিল্প সংস্থা নতুন 4টি শ্রমবিধিকে স্বাগত জানিয়েছে। সামাজিক সুরক্ষা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই সিদ্ধান্ত এক মাইলফলক বলে উল্লেখ করা হয়েছে। ভারতীয় মজদুর সংঘের জাতীয় সম্পাদক গিরিশ আরিয়া বলেছেন, শ্রমিকদের স্বার্থে স্বাধীনতার পর থেকে নেওয়া সর্ববৃহৎ সিদ্ধান্ত হল এই নতুন শ্রমবিধি। এর ফলে শ্রমিকদের ক্ষমতায়ন হবে। ভারতের ট্রেড ইউনিয়নের জাতীয় ফ্রন্ট এনএফআইটিইউ সভাপতি ডক্টর দীপক জয়সওয়াল বলেন, দেশে অসংগঠিত ক্ষেত্রে কমপক্ষে 50 কোটি মানুষ কাজ করছেন। নতুন এই বিধির ফলে তাদের ন্যূনতম মজুরি সুনিশ্চিত হবে। মহিলাদের জন্য সমকাজে সমবেতনার সংস্থান রয়েছে এই বিধিতে। ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে পুরনো আইন পাল্টে আধুনিক সংস্থান রাখা হয়েছে। ভারতের প্রযুক্তি শিল্প সংস্থা ন্যাসকম জানিয়েছে, মজুরি, নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা ক্ষেত্রে নেওয়া এই বৃহত্তর সংস্থানগুলি দেশের শক্তিশালী কর্মক্ষমতা গড়ে তুলবে। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর মহানির্দেশক গিলবার্ট এস হোংবো ভারতে এই নতুন শ্রমবিধিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে শ্রী হোংবো জানান, সামাজিক সুরক্ষা এবং ন্যূনতম মজুরি সুনিশ্চিত করতে চালু হওয়া নতুন শ্রমবিধি পর্যালোচনা করেছেন তিনি। কর্মী ও ব্যবসায়িক ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির জন্য সংস্কারের দিকটি অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। উল্লেখ্য, কয়েক দশক প্রাচীন শ্রমকোডকে সরলীকরণের উদ্দেশ্যে 4টি নতুন শ্রমবিধি, দ্য কোড অন ওয়েজেস 2019, দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড 2020, দ্য কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020 এবং দ্য অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড 2020 গতকাল থেকেই কার্যকর হয়েছে। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের মহাসচিব সমর রায় নতুন শ্রমবিধিকে স্বাগত জানিয়েছেন। আত্মনির্ভর ভারতের জন্য শ্রম সংস্কার যেটা করেছে কেন্দ্রীয় সরকার, মানে 4টা শ্রমকোড, এটা সত্যি সকলের জন্য সময়ে ন্যূনতম মজুরি, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাধ্যতামূলক, মহিলা কর্মীদের জন্য সমান সুযোগ মজুরি এবং চাকরির 1 বছর পর ফিক্সড টার্ম কর্মীদের জন্য গ্র্যাচুইটি। এটা সত্যি প্রশংসার দাবি রাখতে পারে। ঝুঁকিপূর্ণ সেক্টরে কর্মীদের জন্য কাজ করতে তাদের 100% স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার একটা ভালো নতুন যুগের ইতিহাস সৃষ্টি করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলার একটি স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা পালের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য পশ্চিম জেলার জেলাশাসক ও বিদ্যালয় শিক্ষা অধিকর্তাকে নির্দেশ দিয়েছেন। আজ যোগেন্দ্রনগরে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী তার পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। সেই সঙ্গে তাদের মানসিক ও শারীরিক বিকাশ হলেই সুসংহত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। আজ ধলাই জেলা ডম্বুরনগর ব্লকের গন্ডাতুইসা মহকুমার উল্টাছড়ায় 480 আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক বিদ্যালয় পরিদর্শন করে তিনি কথা বলেন। তিনি আবাসিক বিদ্যালয়ের এবং ছাত্রছাত্রীদের আবাসনগুলি ঘুরে দেখেন। ত্রিপুরা প্রদেশ বিজেপি সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছে এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের প্রদেশ সহসভাপতি সুবল ভৌমিক এই কথা জানান। তিনি বলেন, বর্তমান সরকার জনগণ বান্ধব সরকার। উপস্থিত ছিলেন সহসভাপতি তাপস ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সরকার নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তিনি বলেছেন যে জাতির উন্নয়নের জন্য মানুষের দক্ষতা এবং শক্তিকে কাজে লাগাতে হবে। রাষ্ট্রপতি আজ ভগবান শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন উপলক্ষে পুট্টাপার্থীর প্রশান্ত নিলয়মে এক বিশেষ অধিবেশনে ভাষণ দেন। তিনি সাই কুলবন্ত হলে শ্রী সাই বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় 2047 সালের মধ্যে ভারত একটি বিকশিত ভারত হয়ে উঠতে পারে। सरकार ऐसे अनेक कदम उठा रही है जिससे देशवासियों का जीवन सुगम और सरल हो तथा वे अपनी प्रतिभा और क्षमता का उपयोग देश के विकास में कर सके। भारत सरकार के इन प्रयासों में सभी धर्मार्थ संस्थाओं, एनजीओज, प्राइवेट सेक्टर्स और नागरिकों को योगदान देना चाहिए। आपका योगदान भारत को 2047 तक एक विकसित राष्ट्र बनाने के हमारे लक्ष्यों को पूरा करने में सहयोग सिद्ध होगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী উন্নয়নের পরামিতিগুলি গভীরভাবে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। আজ দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে G20 নেতাদের শীর্ষ সম্মেলনের প্রথম অধিবেশনে শ্রী মোদী উল্লেখ করেন যে G20 দীর্ঘকাল ধরে বিশ্বব্যাপী অর্থায়ন এবং প্রবৃদ্ধিকে রূপ দিয়েছে। তিনি বলেন, প্রচলিত পরিকাঠামো বিশাল জনগোষ্ঠীকে সম্পদ থেকে বঞ্চিত করেছে এবং প্রকৃতির অত্যধিক শোষণ হয়েছে। আফ্রিকায় এই সমস্যাগুলি তীব্রভাবে অনুভূত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে নতুন দিল্লির শীর্ষ সম্মেলনের কিছু ঐতিহাসিক সিদ্ধান্তের রূপায়ণে অগ্রগতি হয়েছে। তিনি দক্ষ অভিবাসন, পর্যটন, খাদ্য নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি উদ্ভাবন ও নারীর ক্ষমতায়নে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির কাজের প্রশংসা করেন এবং বৈশ্বিক শাসন কাঠামোতে বৈশ্বিক দক্ষিণের বৃহত্তর প্রতিনিধিত্বের আহ্বান জানান। তিনি ভারতের সভ্যতার জ্ঞানের মধ্যে নিহিত অখণ্ড মানবতাবাদের ধারণাকে গ্রহের সঙ্গে অগ্রগতির সামঞ্জস্য বজায় রাখার জন্য এটি পথপ্রদর্শক নীতি হিসেবে তুলে ধরেন। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যতের দৃষ্টিভঙ্গিকে রূপদান করে 4টি মূল প্রস্তাব উপস্থাপন করেন তিনি। উল্লেখ্য, আফ্রিকায় এই প্রথম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 নভেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি মন কি বাতের 128তম পর্ব। এই অনুষ্ঠানের জন্য জনগণ তাদের ধারণা এবং পরামর্শ 1800117800 টোল ফ্রি নম্বরে পাঠাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে মতামত জানানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও পরামর্শ জানানো যাবে। আসন্ন পর্বের জন্য পরামর্শ এ মাসের 28 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আজ কেন্দ্রীয় যোগাযোগ ব্যুরোর উদ্যোগে দেশের 16টি রাজ্যের প্রাণবন্ত লোকশিল্প পরিবেশন করা হয়। হিমাচল প্রদেশ, তামিলনাড়ু এবং জম্মু কাশ্মীরের লোকশিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে বৈচিত্র্যময় সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরেন। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকাজ খোয়াই মণ্ডল যুব মোর্চার উদ্যোগে খোয়াইয়ের কার্গিল টিল এলাকায় দরিদ্র মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস। ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে আজ আগরতলার মতিনগরে রক্তদান শিবির ও মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবিরে প্রায় 250 দুস্থ মানুষ চিকিৎসকদের পরামর্শ নেন। শিবিরে মোট 23 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবরুণ দেব প্রমুখ। দক্ষিণ জেলার মহুরীপুরের রাধাগোবিন্দ আশ্রমে আজ মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। 1000-এরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অচিন্ত পাল। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দ্বাদশ আন্তঃ কলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি বলেন, পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা অত্যন্ত জরুরি। শরীর ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই। প্রতিযোগিতায় ত্রিপুরা মেডিকেল কলেজ সহ রাজ্যের 26টি কলেজ অংশ নিচ্ছে। আজ মোট 20টি ইভেন্ট হয়। আগামীকাল 10টা থেকে বাকি ইভেন্টগুলি হবে। দক্ষিণ জেলার জোলাইবাড়ির দক্ষিণ হিসাচড়ায় টিএসআর নবম বাহিনী সদর দপ্তরে আজ পুলিশ ও টিএসআর এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হয়। এই ম্যাচে 2-1 গোলে পুলিশ দল জয়লাভ করে। উপস্থিত ছিলেন টিএসআর নবম বাহিনীর কমান্ড্যান্ট অলোক ভট্টাচার্য, সাব্রুমের এসডিপিও নিত্যানন্দ সরকার এবং শান্তির বাজারের এসডিপিও বাপি দেব বর্মা প্রমুখ। আবহাওয়া, আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18.2 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার রাজ্যের সব সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য অটুট রাখতে বদ্ধপরিকর। দেশে কার্যকর হওয়া 4টি নতুন শ্রমবিধিকে স্বাগত জানিয়েছে সমাজের বিভিন্ন মহল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে জাতির উন্নয়নের জন্য মানুষের দক্ষতা এবং শক্তিকে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী উন্নয়নের পরামিতিগুলি গভীরভাবে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দ্বাদশ আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।